আমার সবচেয়ে সুন্দর দৃষ্টি ছিল যখন একজন সাংবাদিক, কি যেন ওর নাম, হ্যাঁ মাসুদ, নিজের মদ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছে। আমার আমার পছন্দ হলো। সারা দেশ। আপনি প্রশ্ন করেছেন আয়নাগরের আইডিয়া কে দিয়েছেন। হ্যাঁ, আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকী। সেই সব কিছু করেছে। গুলি করে মারার দরকার কি? ক্রসফায়ার দিকে বেশি লোক জানাজানি হচ্ছে, সমালোচনা বেশি হচ্ছে। সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা। একটা ছোট্ট ঘর, 3.5 3 ফিট বাই 3.5 ফিট, ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না। হ্যাঁ, আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম, বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, কিছু সাংবাদিক। ওদের জায়গা হলো সেই আয়না ঘরে। প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারতো, আমাকে ভিডিও করে দেখানো হলো, ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারতো, দরজা ঠেলে বেরোনোর চেষ্টা করছে। তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। তারপর এক সময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে, কয়দিন তাদের আটক রাখা হয়েছে। খাবার অনেক কম দেওয়া হতো, খাবার কম দিতে বলতাম, পানিও খুব সীমিত। কেউ কেউ নিজের আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে সহ্য মনে করত, নিজেকেই আক্রমণ করা শুরু করলো। নিজের দেয়ালে নিজের হাত দিয়ে ঘুষি মারলো, রক্তাক্ত করলো। আমার সবচেয়ে সুন্দর দৃষ্টি ছিল যখন একজন সাংবাদিক, কি যেন ওর নাম, হ্যাঁ মাসুদ, নিজের মদ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছে। আমার আমার পছন্দ হলো। সারা দেশ